অটল কুমার গানওয়ালা। হে মাতা সরস্বতী শারদা। What happening? এই দেখো গ্র্যান্ডডটার। Why singing stop? সবাই হিয়ারিং না? Singing, singing. কি হলো তুলি? হঠাৎ করে মাঝখানে গানটা থামিয়ে দিলে কেন? ভালোই হয়েছে গান থামিয়েছে। মা সরস্বতী আর রাগ করবে না। বেসুরো গান কি মা সরস্বতীর ভালো লাগে নাকি? উফ, গানটা একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছিল। আর গাইতে পারছি না মা, বড্ড টাফ গান। এক্সকিউজ মি, আসলে তুলি না ভীষণ মুডি, একেবারে আমাদের সুজনের মতন হয়েছে। বাচ্চা মানুষ তো, একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, কি হলো তুলি? গাইবো না বললে তো হবে না সোনা। তুমি কি সুন্দর গান গাইছিলে, সকলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গান শুনছিল। হ্যাঁ, এই বাড়ির তো একটা নিয়ম আছে, সরস্বতী ঠাকুরের সামনে গান গেয়ে আরতি করার। তোমার বাবা তো এখন এখানে নেই, তাহলে এখন তো তোমাকেই গানটা গাইতে হবে না? ভীষণ টাফ গানটা, আমি সত্যি বলছি আমি পারবো না। তুলি, কথার অবাধ্য হবে না। আমার মুখে কি চুনকালি ফেলার প্ল্যান হয়েছে নাকি বাবার মতো? অদিতি শান্ত হও, বকাবকি করলে গান হয় নাকি? তুলি মা, একটু টাফ গান না গাইলে কি করে প্রুভ হবে যে তুমি খুব ভালো গান গাইতে পারো, তাই না? এই দেখো সবাই তোমার গান শোনার জন্য ওয়েট করছে। আরেকবার শুরু করে দাও। আমি আর পারবো না দাদু, মাকে বলো না। আমি তো অত ভালো গান গাইতেই পারি না, জোর করলেও পারি না। খুব শক্ত গান তো। শক্ত শক্ত গান গার কি দরকার বাপু? গানের মানে না জানি গাইলে গানে তো পিরান থাকে না। গানে যদি পেরান না থাকে তবে কি সেই গান গাইতে ভালো লাগে নাকি শুনতে ভালো লাগে? Who the boy? হ্যাঁ, এই অদিতি, এর মুখটা কিন্তু খুব চেনা। এ কিন্তু কোথায় আমি সিং। মন মা কি চেনা চেনা করছো? কোথায় রাস্তা থেকে উঠে চলে রাইট সিস, রাস্তা। এই ছেলেটাকে সেদিন রাস্তায় আমরা দেখেছিলাম, তাই না মা? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গেয়ে টাকা রোজগার করছে না? ইয়েস ইয়েস। না কিন্তু সেই দিনে তো সুজনকে এত টাকা গিফট, তারপরে আবার কেন কামিং? আই ছেলে, তুই এই বাড়িতে ঢুকলি কি করে? গেটে তো দারোয়ান আছে, কে ঢুকতে দিল ওকে? সিকিউরিটি, সিকিউরিটি। কাকে ডাকছো গো? আমাকে তো কেউ ঢুকতে দেয়নি, আমি তো নিজেই ঢুকে গেছি। ঢুকে গেছি মানে? হ্যাঁ, এটা রাস্তা না বস্তি যে ইচ্ছে হলো ঢুকে পড়লাম? বল, কে তোকে ডেকে এনেছে বল? তোমাদের থেকে অনেক বড় একজন।
হোয়াট? আমাদের থেকে বড়? বেয়ান, আপনি এই রাস্তার ছেলেটাকে? না, আমি ডাকিনি, কিন্তু আজকে পুজোটার মধ্যে এসে পড়েছে, ওর সঙ্গে দুর্ব্যবহার করাটাকে। আপনি চুপ করুন তো মা। যে কেউ বাড়িতে এসে ঢুকে পড়বে আর আমরা তাকে কিচ্ছু বলতে পারবো না। আয় আয় ছেলে, তোকে এই বাড়িতে আসার কে অনুমতি দিল? কে ডেকেছে তোকে? ওই যে ওনার ডাকেই তো এসেছি। মা সরস্বতী, মা সরস্বতীকে গান শোনাতে চেয়েছি। তোমার তো ভালোই হলো গো। ওই যে ওকে, তুমিও তো ওকে বলছিলে আজকের দিনে তোমাদের নিয়ম গান শোনানো ঠাকুরকে। তো গাইতে চাইছেন, আমি এই বেলা শুনিয়ে দিই কেমন? জয় জয় সরস্বতী, নমো করি আমি তোমায়, সুরের দীক্ষে দাও গো আমায়, দাও গো সুরে মতি, জয় জয় সরস্বতী। এই দুনিয়ার স্কুলটা তুমি দিদিমণি, তুমি মস্ত দিদিমণি, বিদ্যার দেবী সরস্বতী, তোমায় গড় মানি, আমি তোমায় গড় মানি। এ কি, কে গান গাইছে? এই গলা তো, এটা তো তুলির গলা নয়। যেতে পারিনি স্কুলেতে, আটকেছে যে পা, সবাই আটকেছে যে পা। পটল পটল গাইছে গো, শুনতে পাচ্ছ দীপা? পটল এসেছে। তাই তো মা বললে আমায়, যেখানে যা পাবি ভালো, তুলে নিবি মাথায়, কেউ বারণ করবে না, বারণ চলো, করতে পারবে না। চলো আমার সঙ্গে। মস্ত বড় এক স্কুলে পাঠিয়ে দিয়ে মাঝে গেল সূর্যি তারার দলে। সেই স্কুলের বুকের মাঝে মস্ত বড় পদ্ম আছে, সেই পদ্মতে বসে আছে আমার দিদিমণি, তুমি আমার দিদিমণি। থাকতে দাও এই স্কুলেতে, শেখাও অনেক ভালোবাসতে, শেখাও সুরের চাবি দিয়ে মনের দরজা
ছেলেটা কে? এত ভালো গলাও কোথায় পেল? মাতা সরস্বতী শারদা, মাগো সরস্বতী শারদা, বিদ্যা দাও গো দিদিমণি জগত জননী। সুরে তুমি চালা মোছো মাগো সরস্বতী শারদা, মাগো সরস্বতী শারদা। দাও সুরের ভিক্ষে, দাও সুরের ভিক্ষে, দাও গো গানের দীক্ষে, দাও গো বর দাও আমায় গানে সুরে থাকে যেন ভক্তি। মা গো সরস্বতী শারদা, মাগো সরস্বতী শারদা, বিদ্যা দাও গো দিদিমণি জগত জননী। সুরে তুমি চালা মোছো মাগো সরস্বতী শারদা, মাগো সরস্বতী শারদা। ওকে মা, ওর গান শুনলে তো আমার গান কেউ ভালো বলবে না, তাই না মা? বলবে মা, কারণ এইটাই ওর শেষ গান হবে। মা, তুমি আমার ডাক শুনেছো? মা, তুমি আমার ডাক শুনেছো? দীপা, দীপা শুনলে তো? হ্যাঁ শুনলে তো? মা আমার ডাক শুনেছেন। আমি যার কথা বলছিলাম। বুঝেছি, তোমার মুখের হাসি দেখেই বুঝেছি একে। তোমার মতো বয়সে আমি তো একটা ছড়াও ভালো করে বলতে পারতাম না, আর তুমি কি সুন্দর গান গাইলে। সত্যি আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, এই গানটা কার লেখা গো? কারণ নয়, আমি জানি এই গানটাও এক্ষুনি নিজে নিজে বানিয়েছে মুখে মুখে। কি বলছেন চন্দন বাবু? এই গানটাও নিজে? ইম্পসিবল। আমি আমার গোটা ক্যারিয়ারে কখনো দেখিনি যে এইটুকুনি একটা ছোট বাচ্চা নিজে থেকে গান লিখে। না না না, এ অসম্ভব। আমি জানি, আসলে আমি ওর গান আগে শুনেছি তো। আমি বলছি এই গানও এক্ষুনি নিজে নিজে বানিয়েছে। কি রে, তাই তো? তাই? কি মিষ্টি গলা! ওর মতো বয়সে তো আমি আধো আধো সুরে গান গাইতাম। এমন সুর, কথা দিয়ে গান গেয়ে ফেলা অসম্ভব ট্যালেন্ট। এই ছেলে একদিন বড় হয়ে মস্ত বড় গায়ী হবে। সত্যি আজকে সরস্বতীর আরাধনাটা সম্পূর্ণ হতো না ওর গানটা না হলে। একেবারে মন ভরে গেল আমার। এই সুজন কুমারের গানে মাতোয়ারা হই প্রত্যেকবার এখানে এসে। এবারেও মন খালি করে আমাকে ফিরে যেতে হলো না। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, বুঝলেন? বলতে বাধ্য হচ্ছি, চমৎকার গেয়েছে ছেলেটা, চমৎকার। সত্যি সত্যি চন্দনবাবু, আপনি হিরে খুঁজে এনেছেন মশাই, হিরে হিরে। আমি মিউজিক ডিরেক্টর হিসেবে বলতে পারি যে আমাদের গানের জগৎ ধন্য হবে, ধন্য এরকম একটা ছেলেকে পেলে, জানেন? কিন্তু ও কে? এই বাড়ির কি কেউ? আপনাদের কোনো রিলেটিভ? গলায় যেরকম কাজ দেখলাম
ও কি সুজনের কেউ হয়? না না, আমি সুজন কুমারের কেউ হই না। তবে তুমি কে? কি নাম তোমার? সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। সিস, প্লিজ আমার পার্সটা একটু নিয়ে আসবি। তুমি বলে দেবে? তুমি জানো আমি কে? ভেবেছো আমার সর্বনাশ করবে? খাতাটা দাও দিনি, খাতাটা দাও দিনি। এ মাথাটা গেছে গো, এর মধ্যে সুজন কুমারের ঠিকানা আছে। এই খাতাটা না দিলে আমি ঠিকানাটা পাবো কোথা থেকে? দাও না। তুমি ঠিকানা না বসে ব্যবস্থা আমি করছি রাজু। ও মা, বুদ্ধি দেখো, ঠিকানাটা পেলে মেয়েটারে নিয়ে আসতে পারি। মানি প্রতি দেখছি কোনো দরদি তোমার নেই গো। পটলে নিয়ে একটা কথা কইবে না। ওর ওপর আমার দরদ আছে কি নেই আমি তোমাকে উত্তর দেবো না। ও যদি ওর বাপের কাছে পৌঁছে গিয়ে থাকে আমি চাই ওখানেই থাকুক, এখানে যেন জন্মে না আসে। তা তো চাইবে তো। ও মা, ওই দেখো কোথায় যাও। ওরে এই দেখো, ওরে বাবারে ছোড় না। এই ওরে বাবা রে, আরে বঙ্কা গোকুল শাড়ি আটকে গেছে। বঙ্কা গোকুল কোন দেখি হয়েছে রে বাবা, ছাইড়া দে না, ওরা ছাইড়া দে না। কি ভেবেছ আমি যেতে পারবো না? আসতেছি আমি, শেষ দেখে ছাড়বো। সর সর সর, সামনে থেকে সর না। আসতেছি আমি, আসতেছি। ধর। ওকে, আর কি উদ্দেশ্যে ও এখানে এসেছে সেটা এক্ষুনি আপনারা বুঝে যাবেন। এই টাকাগুলোর জন্য, এই টাকা নেওয়ার জন্যই তো এসেছে। গান গেয়ে টাকা রোজগার করাটাই তো ওর কাজ আসলে। সিগন্যালে দাঁড়িয়ে গান গেয়ে টাকা রোজগার করা। কিরে, এটাই তো করিস? না, নে নে, নে টাকাটা ধর, নিয়ে বিদে হয় এবার। যা, আউট। কলকাতার শহরে সবাই এমন কেন? সবাই কেন গান গাই এইভাবে? আমি টাকা চাইছি। আমি তো গানের বদলে টাকা চাইনি, তবু কেন? আমি তো টাকা চাইনি গো। তাই নাকি? তাহলে সেদিন রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে টাকা রোজগার করছিলি কেন? হ্যাঁ, আপনারা সকলে শুনুন, এই ছেলেটাকে গান গাইতে দেখে সুজন এক মুঠো টাকা দিয়েছিল। আরে ছেটা হিসাব বদ সেই দিনই সুজনকে চিনতে পেরেছিল, আর ওর বাড়িটাও চিনে নিয়েছে। ঠিক টাকার গন্ধ শুকতে শুকতে চলে এসেছিস না? হ্যাঁ, দেখুন আপনারা, এইটুকু বয়সে এই ছেলেটা কিরকম বদমাইশ হয়েছে। আবার এখানে এসে ন্যাকামো করে বলছে টাকা নেব না। আসলে আপনাদের কাছে সিম্প্যাথি গ্রো করছে, যাতে আপনারাও ওকে টাকা দেন। কিরে, তাই তো? উনি একের পর এক অন্যায় করে যাবেন, আর আমি মুখ বুজে সহ্য করব? পুজোর আবার চিত হয়ে শোয়ার শখ হয়েছে। এই, তুমি কে গো?
বিচ্ছিরি ভাবে কথা বলছো? তুমি তো দেখছি আমার মামির চেয়েও খারাপ। বড়দের সাথে কিভাবে কথা বলে সেটাও কি জানো না? খবরদার বলছি, ভালো বাবুকে একটু অপমান করবে না, নইলে কিন্তু। পটল কুমার গানওয়ালা, চলো 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 চলো।